দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে, আর জোরে হবে না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়বো না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়বো না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এর জন্য বলবো ঈমানকে মজবুত করুন। ঈমানটা যদি মজবুত হয়ে যায় আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ঈমান যদি মজবুত হয় আপনার দোয়া কবুল হবে। ঈমানটাকে মজবুত করবেন কি করে? ঈমান মানে তো বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, নবী বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, জান্নাত জাহান্নাম বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে বিশ্বাস। তাই তো আল্লাহকে যেটা বলা যাবে অন্য কাউকে বলা যাবে না। আল্লাহর কাছে যেটা চাওয়া যাবে কোনো মাজারে গিয়ে চাওয়া যাবে না। আল্লাহকে বলবো আল্লাহ তুমি সন্তান দাও, আল্লাহ তুমি রুজিতে বরকত দাও। এই কথাটা খাজা গরিব নামাজের দরবারে গিয়েও বলা যাবে না খাজা বাবা আমাকে ছেলে দাও। ছেলে দেওয়ার মালিককে যারা বলে এটা হচ্ছে ঈমান। আমরা বাবা হক পীরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ, দেখবে লেখা আছে শিরক করবেন না, লেখা আছে না? হ্যাঁ, হাজত মান্নত করবেন না, হ্যাঁ, পয়সা ফেলবেন না, লেখা আছে তো। বাবা দেখবেন ওই জন্য আমাদেরকে সবাই সম্মান করতে বাধ্য, যে যে দলেরই হোক না। না রে বাবা, এরা শরিয়তি জামাত है। আজও খাজা গরিব নামাজের দরবারে যাবে, গিয়ে দেখবেন ভাই আমার যখনই বলবেন मैं ফুরফুরা শরীফ का हूँ, मैं सिलसिला मुजाद्दिदुल ज़मान ফুরফুরা শরীফ का हूँ, बोलले আপনাকে বলবেন अरे ठीक है चले जाओ, तुम लोग तो शरीयती जमात का हो, ठीक है। आज যদি না বলতে পারে जो मांगना है बाबा से मांग ले, तुझे मिल जाएगा बेटा। बोले একটা বড় লম্বা ঝাঁটা আছে মাথায় বুলিয়ে দেবে, ले सब পেয়ে গেলি, দে পয়সা দিতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আজমির শরীফে চলে গিয়েছিলেন। বাবা আজমির শরীফে গিয়েছিলেন, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রওজাগুলোতে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তার মুরিদিন মুহিব্বিন, খাস মুরিদিন মুহিব্বিনদের নিয়ে তিনি গিয়েছিলেন। প্রত্যেকটা রওজা মুবারক আল্লাহর ওলিদের দরবারে গিয়ে সেখানে তিনি শিরক বন্ধ করেছিলেন, বেদাত বন্ধ করেছিলেন। যেখানে গিয়েছিলেন সেখানে শিরক বন্ধ করেছিলেন, বেদাত বন্ধ করেছিলেন। মানুষ হাজত মান্নত করে, মাজারে গিয়ে ফুল চাদর দেয়, মাজারে গিয়ে গড়াগড়ি করে, মাজারে গিয়ে ধুল খায়, মাজারে গিয়ে মোমবাতি আগরবাতি জ্বালায়, মাজারে গিয়ে গড়াগড়ি খায়, মাজারের পুকুরে গিয়ে গোসল করে মনে করে এই পুকুরে গোসল করলে শরীরটা সুস্থ হয়ে যায়। আল্লাহর প্রতি তাদের ভরসা নাই, তাদের মাজারের
পুকুরের প্রতি তাদের ভরসা। হে তরুণ যুবকেরা, এগুলো আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান ঢোল তবলা করা, গান বাজনা করা, মাজারে কাওয়ালি করা, এসবকে বন্ধ করেছিলেন। শিরক বিদআতকে বন্ধ করে দিয়ে তিনি হিন্দুস্তানের আজমির শরীফের জমিনে গেলেন। বাবা, হে তরুণ যুবকেরা, আজমির শরীফের জমিনে তখন হুজুরের রওজা মুবারকে একটা দরজা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান সেই সময় গিয়ে দেখেন আজমির শরীফের জমিনে হুজুরের রওজা মুবারককে কেন্দ্র করে শিরক বিদআতে মানুষ লিপ্ত। সেখানে মুজাদ্দিদুজ্জামান গিয়ে আল্লাহর ওলি, হিন্দুস্তানের ওলিদের সরদার, হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুরকে সালাম খানা জানিয়ে দেয়। আসসালামু আলাইকুম ইয়া হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ। আস্তে করে সালামের জবাবটা পেলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মুজাদ্দিদুজ্জামান। হে তরুণ যুবকেরা, আমার আপনার পীর মুর্শিদ জামানের মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় আবার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হিন্দুল ওলি। সেই সময় সালামের জবাবটা আর একটু জোরে পেলেন, ওয়া আলাইকুম আসসালাম হে মুজাদ্দিদুজ্জামান। তৃতীয়বার আবার আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে হিন্দুস্তানের ওলিদের বাদশা। আবার তৃতীয়বার স্বাভাবিক জবাব পেলেন, ওয়া আলাইকুম আসসালাম হে মুজাদ্দিদুজ্জামান। হুজুর জিজ্ঞাসা করলেন, প্রথমবার আপনাকে সালাম দিলাম, সালামের জবাব কেন আসতে পেলাম? কি ব্যাপার একটু খুলে জানান। সেই সময় হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ বলেছিলেন, ও আল্লাহর ওলি ও মুজাদ্দিদুজ্জামান, আমার দরবারে যেভাবে শিরক বিদআত করা হয়, আমি হিন্দের জমিনে না থেকে আমি চলে যাই বাগদাদের জমিনে। খাজা গরিব, আমি বাগদাদের জমিনে গাউসে আজম বাবা পীর আব্দুল কাদের জিলানীর দরবারে চলে যাই, সেখানে গিয়ে থাকি। কিন্তু বাবা হে মুজাদ্দিদুজ্জামান, আপনি যখন আমাকে প্রথম সালাম দিলেন, আমার আল্লাহ আমার কানেতে আপনার আওয়াজটা পৌঁছে দিলেন। আমি রুহানি ভাবে সেখান থেকে আস্তে আস্তে আপনি আরো দুইবার আওয়াজ দিলেন। আপনি দুইবার আরো আওয়াজ দেওয়ার পর, সালাম দেওয়ার পর আমি তৃতীয়বারে আমি আমার রওজা মুবারক রেখে আপনাকে সালামের জবাব খানা দিয়ে দিলাম। রুহানি ভাবে আমার আল্লাহ চাইলে এই ক্ষমতা দিয়ে থাকে, এটা অস্বীকার করার জায়গা না। আমার আপনার নবীও রুহানি ভাবে ইচ্ছা করলে আমার আল্লাহ যে কোনো জায়গাতে আপনার এই ভাঙরের সাজলাইতেও আমার নবীকে আনতে পারে। কিন্তু সেই দরজার মানুষ তো আমরা হতে পারি না। দাদা হুজুর কেবলা সেই দরজার মানুষ ছিলেন, বুঝতে পারছেন? আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামানের দরবারে আমার নবী পাক সাহাবায়ে কেরামদের নিয়ে হাজির হয়েছিলেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আমার আল্লাহ এই ক্ষমতা দিয়ে থাকেন। যদি বলেন কি করে, হাদিসের মধ্যে পাবে আল্লাহর নবী বলেছে যে আমি যখন চলে গেলাম কোথায়, আমি যখন আপনার কি করতে সোজা বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম, আমাকে বোরাকে করে যখন নিয়ে মিরাজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো, তখন বোরাক আমাকে এত দ্রুত গতিতে নিয়ে গেল, আমি ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে আমি মুসা কালিমুল্লাহ রওজা মুবারক দেখলাম। মুসা কালিমুল্লাহ রওজা মুবারকের উপরে উঠে তিনি নামাজ আদা করছেন। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাসে যখন আমি গিয়ে আমি নামাজ পড়ব, জিবরাইল ফেরেশতা আমাকে ইমামের জায়গায় পৌঁছে দিলেন। আর আমার পেছনে হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, সব নবীদের রূহকে আল্লাহ হাজির করলেন। তারা রূহানি ভাবে আমার পেছনে 2 রাকাত নামাজ
নামাজ পড়লেন, সমস্ত নবীদের আল্লাহ ওনাকে ইমাম বানিয়ে দিলেন। আর রুহানি ভাবে যে কোনো জায়গায় আল্লাহ যাকে চান হাজির করতে পারেন। অস্বীকার করার জায়গা না, এর দলিল অনেক আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনার যদি ঈমানে মজবুতি থাকে, আপনার যদি ঈমানে আল্লাহ শক্তি দান করেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আপনার ঈমানি তাকওয়া যদি থাকে, ঈমানি পরহেজগারি যদি আপনার থাকে, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। হে তরুণ যুবকেরা, আমি একটা লাহোরের দুধওয়ালার কথা শোনাই, বলবো তো নাকি? বলবো? কষ্ট হচ্ছে, রাত অনেক হয়েছে তো, ভাঙরের মানুষ কত ওয়াজ শুনবে। এটা অন্য জায়গার মানুষ হলে এত রাত হলেও, আমাদের হুগলি হলে রাত্রে 1:30 বাজে 2 বাজে টাইট বসে থাকে, বুঝতে পারছেন? তারা জলসা অত পায় না, জলসা হয়। আর আপনাদের এলাকায় প্রচুর জলসা, কত শুনবে, শুনে শুনে আর পারি না। এই জন্য তো মৌলানা সাহেবকে বলছিলাম যে রাত্রে 11টা 12টায় শেষ করে দেবেন। গ্রামের মৌলানা সাহেব থাকবে, একটা বক্তা রাখবেন, ভালো করে মানুষজনকে তাবারুক খাওয়াবেন, বক্তাও খুশি করে দেবেন, শ্রোতাও খুশি। করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জোরে জোরে বলো। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার করে উকি মেরেছে। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? ওই রাত বলে ওগো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ওগো প্রভু দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে
দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم صبر تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بئرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আখেরি জামানা ঈমান বাঁচানো বড় দায় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বুঝতে পারছেন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি পায়ে লাগলে ঠিক আছে না হলে পা লম্বা করতে না এটা নবীর স্টেজ বুঝতে পারছেন তো কোরআন হাদিসের কথা হচ্ছে আদবের সঙ্গে শুনতে হয় হ্যাঁ সব সময় আদব ইসলামের ব্যাপারে সব সময় আদব দেখাতে হবে কারণ বেয়াদবকে আল্লাহ পছন্দ করেন না বেয়াদবকে আল্লাহ পছন্দ করেন না ইবলিস শয়তানের থেকে বড় আলেম কেউ ছিল যেটা বলেন ছিল ইবলিস শয়তানের থেকে বড় ইবাদতকারী কেউ ছিল
ইবলিস শয়তান কিন্তু জিন, ও ফারিস্তা নয় কিন্তু। আগুনের তৈরি জিনকে আল্লাহ নূরের তৈরি ফারিস্তার উপরে সম্মান দিয়েছিল। কেন? তার ইলম আর আমলের জন্য। আবার আল্লাহ তাকে তাড়িয়ে দিল, বেরো। কেন? বেয়াদবি করেছিল। ইসলামের আদবটা বিরাট ব্যাপার। নামাজের আদব, কোরআনের আদব, আলেম ওলামাদের আদব, হুজুর পীর পীরেদের আদব, বুঝতে পারছেন? সবের আদব আছে। তা আদবটা আমাদের শিখতে হবে। বাপ, ভাঙড় এলাকার মানুষ, আপনারা পীর ভক্ত মানুষ, অলি ভক্ত মানুষ, আমার মুজাদ্দিদুজ্জামানের ভালোবাসার মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আমার আপনার ঈমানটা বাঁচাতে হবে। আখেরি জামানায় ঈমান বাঁচানো বড্ড মুশকিল বাবা, ঈমান বাঁচানো বড্ড সমস্যা। কচু পাতায় পানি রাখা যাবে, হাতের আগুনে, হাতের তালুতে আগুনের কুণ্ডু রাখা যাবে, কিন্তু ঈমান রাখা কষ্টসাধ্য হবে। আল্লাহর নবী সোনার জবানে হাদিস পাকের মধ্যে বলেন, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। ঈমান রাখা বড্ড মুশকিল বন্ধুরা আমার। হে তরুণ যুবকেরা, বর্তমান পরিস্থিতিতে চারিদিকে অশান্তি, চারিদিকে অনাচার অত্যাচার। এই ভারতবর্ষের জমিনে বহু মসজিদ মাদ্রাসা সব ভেঙে দেওয়া হচ্ছে, আপনারা দেখছেন। পুরানো পুরানো মসজিদ মাদ্রাসা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, 200 বছর আগে 300 বছর আগে ওয়াকফ করে দেওয়া ছিল। 200 বছর আগের কাগজ রাখা সম্ভব নয়। ভাই আমার, দোস্ত আমার, আপনারা জানেন সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে ওয়াকফ নিয়ে। আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আলেম ওলামা বক্তাদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে। সেই সংগঠনের পক্ষ থেকে আমরাও সুপ্রিম কোর্টে মামলা করেছি। আমিও 5 তারিখে সুপ্রিম কোর্টে সেখানে গিয়ে হাজির ছিলাম। সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকেছিলাম আমি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, গত 20 তারিখ 22 তারিখেও শুনানি হয়েছে, আপনারা জানেন। এখনো পর্যন্ত রায় ঘোষণা করেননি বিচারপতি মহামান্য গাভাই সাহেব। তিনি এখনো রায় ঘোষণা করেননি, তিনি শুনে যাচ্ছেন। বাবা, হে তরুণ যুবকেরা, আমাদের পক্ষ থেকে 5 জন বিখ্যাত বিখ্যাত উকিল লড়াই করছে। রাজীব ধাওয়ানের মতো প্রখ্যাত, ভাই আমার প্রবীণ আইনজীবী, কপিল সিব্বালের মতো প্রখ্যাত প্রবীণ আইনজীবী। হে তরুণ যুবকেরা, অভিষেক সিং থেকে শুরু করে হুজাইফা আহমদি থেকে শুরু করে এমএ দার থেকে শুরু করে কাশ্মীরের প্রখ্যাত আইনজীবী 5 জন আইনজীবী আমাদের পক্ষে লড়াই করছে। এ পর্যন্ত যা শুনানি হয়েছে, সেই শুনানিটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেকটা পজিটিভ। কিন্তু অ্যানসার কি হবে, রেজাল্ট কি হবে, সেটা বলতে পারছি না। হে তরুণ যুবকেরা, সরকার পক্ষের, কেন্দ্র পক্ষের আইনজীবী তুষার মেহতা বলছেন, ওয়াকফ কোনো ধর্মীয় সম্পত্তি নয়, ওয়াকফ কোনো ধর্মীয় সম্পত্তি নয়, জনগণের সম্পত্তি। তাই জনগণের সম্পত্তিতে যদি কাগজ না দেখাতে পারে, সেটা সরকার নিয়ে নেবে। কিন্তু মুসলমানদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট ভাই আমার যিনি ছিলেন প্রবীণ আইনজীবী, নাম হলো তার এমএ দার, কাশ্মীরের প্রখ্যাত আইনজীবী, তিনি বলেছিলেন ওয়াকফ হলো ধর্মীয় সম্পত্তি। ওয়াকফ কথাটা হলো আরবি শব্দ। যদি ওয়াকফ ধর্মীয় সম্পত্তি না হয়, তাহলে ওয়াকফ কথাটা কেন এলো? এটা তো আরবি শব্দ, যার অর্থ
হলো ভাই আমার উৎসর্গ করা, আরো অর্থ হয় ত্যাগ করা, উৎসর্গ করা, আরো অর্থ হয় আঁকড়ে রাখা, ধরে রাখা। অর্থাৎ এই সম্পত্তিটা মুসলমানদের জন্য উৎসর্গ করা হয়েছে, তাদের পূর্বপুরুষরা উৎসর্গ করেছেন যাতে তারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, সাদকায়ে জারিয়া করার জন্য মুসলমানদের পূর্বপুরুষরা তাদের আফটার জেনারেশনের আর্থ সামাজিক উন্নয়নের জন্য ওয়াকফের সম্পত্তি দান করে যান। হে তরুণ যুবকেরা, ভাই আমার বিচারপতিকে বলতে শুরু করলেন, প্রখ্যাত আইনজীবী এমএদার কাশ্মীরের প্রখ্যাত আইনজীবী তিনি বলতে লাগলেন, শুনে রাখুন হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী যখন হিজরত করেছিলেন তখন তিনি একটা খেজুর বাগান জনগণের উদ্দেশ্যে, মুসলমানদের আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে একটা খেজুর বাগান তিনি ওয়াকফ করতে বলে দিয়েছিলেন। এইভাবে প্রত্যেকটা তাদের কথাকে যুক্তি দিয়ে এবং প্রমাণ দিয়ে ভাই আমার আমাদের যারা ওয়াকফের জন্য যারা লড়াই করছে তারা কিন্তু সুন্দরভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। আমি একটা বললাম, এরকম আরো অনেকগুলো আছে, বুঝতে পারছেন? বিচারপতি যখন গাভাইকে বলছেন তুষার মেহতা যে রেজিস্ট্রেশন যদি না করা থাকে, যদি সেটা রেজিস্ট্রি করা না থাকে, যে সম্পত্তিটা ওয়াকফ করা হয়েছে যদি রেজিস্ট্রি না করা থাকে, রেজিস্ট্রেশন না থাকে, তাহলে সেটা কি করে ওয়াকফের সম্পত্তি হতে পারে? সেটা তো সরকার নিয়ে নিতে পারে। তখন বিচারপতিকে কপিল সিব্বাল প্রখ্যাত প্রবীণ আইনজীবী তিনি বলছেন, রেজিস্ট্রেশন করার দায়িত্ব তো সরকারের, সরকার না করালে দোষ কি মুসলমানদের? বুঝতে পারছেন? 1954 সালের আইন অনুযায়ী মোতওয়াল্লিদের রেজিস্ট্রি করার কথা বলা হয়েছিল। মোতওয়াল্লিরা যখন রেজিস্ট্রি করা শুরু করবে তখন আবার বলা হয়েছিল রেজিস্ট্রেশন করার দরকার নাই, তাহলে এর দায়িত্ব সরকারের, এর দায় মুসলিম কমিউনিটির নাই। 200 বছর 300 বছর আগের সম্পত্তির কাগজ দেখানো সম্ভব নয়, ওগুলো বাই ইউজার, যেগুলো ওয়াকফ হিসেবে সম্পত্তি ইউজ হয়ে আসছে সেগুলো ওয়াকফ হিসেবে স্বীকৃতি দিতে হবে। খুব সুন্দর লড়াই চলছে সেখানে, আমাদেরও মামলা আছে সেখানে, বুঝতে পারছো? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কঠিন পরিস্থিতি। কপিল সিব্বাল বলেছেন, দেখুন যদি রেজিস্ট্রেশনের কথা বলে, হে বিচারপতি মহামান্য গাভাই সাহেব, যদি রেজিস্ট্রেশনের কথা বলে তাহলে তো এই রকম সম্পত্তি সারা ভারতবর্ষে পাওয়াই যাবে না। তার মানে ওয়াকফের সম্পত্তি নাই, কারণ জম্মু কাশ্মীরে একটা সম্পত্তি কেবলমাত্র রেজিস্ট্রেশন করা আছে, একটা মাত্র, তাহলে বাকিগুলো ওয়াকফের সম্পত্তি হবে না। উত্তরপ্রদেশে একটাও সম্পত্তি রেজিস্ট্রেশন করা নাই, উত্তরপ্রদেশে একটাও সম্পত্তি রেজিস্ট্রেশন করা নাই, তাহলে উত্তরপ্রদেশের ইমামবাড়া পর্যন্ত কি হাতছাড়া হয়ে যাবে মুসলমানদের? সেগুলো কি ওয়াকফের সম্পত্তি নয়? এর উপর ভিত্তি করে আপনি রায় দিতে পারেন না। খুব সুন্দর করে ভাই আমার কপিল সিব্বাল থেকে শুরু করে আর আপনার রাজীব ধাওয়ান থেকে শুরু করে আর বিখ্যাত হুজাইফা আহমদি থেকে শুরু করে এমএদার থেকে শুরু করে ভাই আমার অভিষেক সিনহা থেকে শুরু করে এরা সুন্দরভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন। এখন কি রেজাল্ট হবে জানি না। হে মুসলমান, আজকে এই ওয়াকফের সম্পত্তি আমাদের হাতছাড়া হতে চলেছে কেন? তার দোষ আমাদের। আমরা ইসলাম সম্পর্কে বুঝি না, আমরা নামাজ পড়ি না, মসজিদ আমাদের বিরাট, মসজিদে নামাজি নাই, আমাদের মাদ্রাসা বিরাট, মাদ্রাসায় ছাত্র নাই, আমরা মাদ্রাসা সম্পর্কে ভালো করে বোঝাতে পারি না। যাকে ইংরেজিতে বলে স্কুল, বাংলায় বলে বিদ্যালয়, আরবিতে বলে মাদ্রাসা। মাদ্রাসায় হিন্দু ভাইদের ছেলেরাও পড়ে, হিন্দু ভাইদের টিচাররাও চাকরি করে। শত শত মাদ্রাসা সারা ভারতবর্ষে আছে যেখানে হিন্দু ছাত্ররা পড়াশোনা করে, হিন্দু টিচাররা সেখানে শিক্ষকতা করে। মাদ্রাসায় দেশাত্মবোধের গান শেখানো হয়, মাদ্রাসায় দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, আরবি সহ ধর্মীয় শিক্ষা সহ সব রকমের শিক্ষা দেওয়া হয়। যেমন যে সমস্ত মঠ মিশনগুলো আছে সেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদের মডার্ন এডুকেশন দেওয়া হয়। যেমন মাদ্রাসাতেও ঠিক মঠ মিশনের মতো ভাই আমার আশ্রমের মতো মাদ্রাসাতেও ইসলামিক
এডুকেশনের সঙ্গে সঙ্গে মডার্ন এডুকেশন দেওয়া হয়, এটা আমরা বোঝাতে পারিনি। একটা বড় অংশের অমুসলিমরা তারা জানেন না, তারা মনে করেন মাদ্রাসায় মনে হয় শুধু ধর্মীয় শিক্ষা, আবার মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়, বলুন না নাউজুবিল্লাহ। এখন দেখছেন না ইন্টারনেট খুললি যত জঙ্গি ধরা পড়ছে, কারা তারা? তারা হিন্দু নয়, কিন্তু ভাববেন না হিন্দুদের কথা বলছি না, তারা হিন্দু নয়, তারা মুসলমান নয়, তারা খ্রিস্টান নয়, তারা জৈন বৌদ্ধ নয়, তারা একটা বিশেষ একটা রাজনৈতিক সাম্প্রদায়িক দলের লোক। তারা সব ধরা পড়ছে, সব পাকিস্তানের সঙ্গে গুপ্তচর, পাকিস্তানের সঙ্গে চরবৃত্তি, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ, সব আসল মেন মাথা তারা, মেন মাথা। বুঝতে পারছেন ভাইরা? আমাদেরকে খুব সচেতন হতে হবে, খুব সাবধানতার সঙ্গে চলতে হবে। খুব অল্প সময় আপনাদের আমার ঈমানের কথা, সম্প্রীতির কথা, শান্তির কথা, মানবিকতার কথা একটু আপনাদের খেদমতে তুলে ধরবো। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে, আর জোরে হবে না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়বো না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়বো না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা